মানুষকে ডাকো তোমার রবের দিকে হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে? আই রিপিট, আমি আবার বলছি, তার কথার চেয়ে আর কার কথা অধিক উত্তম হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে সৎ আমল করে এবং ঘোষণা করে আমি মুসলিম। হু ওয়াজ দ্য বেটার ইন স্পিক দেন ওয়ান হু কলস ম্যান টু আল্লাহ, ওয়ার্কস রাইটিউসনেস অ্যান্ড সেজ আই অ্যাম অফ দোজ হু গো টু ইসলাম। আল্লাহ তাআলা কি চমৎকার করে জানায় দিলেন, তার কথার চেয়ে আর কার কথা অধিক উত্তম হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে সৎ আমল করে, ঘোষণা করে আমি মুসলিম। সুবহানাল্লাহ আরেকবার বলা যায় না? তো আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া বিল মাউইজাতিল হাসানা। তোমরা তোমাদের রবের দিকে হিকমত এবং উপদেশের মাধ্যমে আহ্বান জানাও। দুনিয়ার কোনো মানুষের দিকে না। আমাদের সমাজে অনেকেই নেতার দিকে আহ্বান জানায়, অবশ্য আমাদের বাংলাদেশে জানায় না মনে হয়। হ্যাঁ, জানায়, নেতার দিকে ডাকে, আমার বাবার আদর্শ, তারপরে কেউ বা ডাকতেছে আমার স্বামীর আদর্শ, কেউ বা ডাকতেছে আমার নেতার আদর্শ। বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তির আদর্শের দিকে আহ্বান জানায়, কিন্তু আল্লাহ বলছেন দাওয়াত হবে কার পথে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া বিল মাউইজাতিল হাসানা। দাওয়াত হবে সুন্দর উপস্থাপন এবং হিকমতের সাথে। কেবলমাত্র শুধুমাত্র সুন্দর উপদেশের মাধ্যমে কার পথে আহ্বান হবে? সেই আহ্বানকারী ব্যক্তি যদি আল্লাহওয়ালা হন, অথবা আহ্বানকারী নিজেই যদি আল্লাহর দিকে আহ্বান করেন, তাহলে তার কথা শোনা যাবে। এখন এই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পথে হচ্ছে কি না, সেটা বুঝে উঠতে হবে আমাদেরকে। এ দাওয়াতের টার্গেট কি? খুব বিচক্ষণ একজন ব্যক্তি, তিনি ট্রেনে যাচ্ছিলেন। যাওয়ার সময় উনি কিছু কাগজ আর ওই যে কি আলো জ্বলায় যেটা, না ওটা গ্যাস লাইট। আপনার তো এগুলো জ্বলান না, বুঝবেন কি? এই গ্যাস লাইট বের করে কিছু কাগজ ট্রেনের ভিতরে একত্রিত করে গ্যাস লাইটটা হাতে নিয়ে বলতেছেন যে আমার কাছে যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে গান পাউডার আছে, আমি এই কাগজে আগুন ধরাবো, পাউডার ছিটে দেব, এই যে লাইট আছে আগুন জ্বালাবো, ট্রেনে আগুন লাগাই দেব। লোকেরা চিৎকার শুরু করে দিয়েছে যে সাংঘাতিক লোক। কেউ বলতেছে এই লোকটার ব্রেনের সমস্যা, আবার কেউ বলতেছেন যে সে সন্ত্রাসী, তাকে ধরে পুলিশে দেওয়া দরকার। কেউ বলতেছেন না, লোকটাকে নামায় দেন। কেউ বলতেছেন উচ্চ মহলে সংবাদ দেন। কেউ বলতেছেন লোকটাকে মারেন, ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা। তখন উনি বললেন, আপনারা শান্ত হন, আমি এর কারণ বলছি। সবাই যখন শান্ত হলেন, তখন উনি বললেন, আমার ব্যাগে যে গান পাউডারের কথা বলেছে আসলে পাউডার নাই, আর আমার হাতে যে আপনারা ম্যাচ দেখতেছেন, গ্যাসের কি এটা, গ্যাস ম্যাচ দেখতেছেন, আমি আগুন জ্বালাবো না, এই কাগজে লাগাবো না।
কিন্তু যদি লাগাই আর আমার কাছে গান পাউডার থাকে, আমি আগুন লাগায় দিলে ট্রেনটা পড়ে যাবে কিনা? লোকেরা বলল যাবে। আপনারা কেউ জীবন বাঁচানোর জন্য জানালা দিয়ে লাফ দিবেন, কেউ বা দরজা দিয়ে লাফ দিবেন, কেউ বাঁচবেন, কেউ আহত হবেন, এই তো যে হ্যাঁ। তাহলে আহত হইলেন, মরলেন, বাঁচলেন, যেটাই হলো হলো, আপনারা বলুন তো, আপনারা কি অনন্তকাল বেঁচে থাকবেন? আসলে আপনাদেরকে বলি নাই, ওই উনি বলতেছেন। তখন লোকেরা বলল যে না, আমরা বেঁচে থাকবো না। তো যদি তাই হয়, এবার আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। এই ট্রেনে জ্বালানো আগুনের চাইতে জাহান্নামের আগুন, এটা কি হালকা না অনেক বড়? শাস্তিটা কি ছোট না বড়? লোকেরা বলল অনেক বড়, এটা তো জাহান্নামের তো কোনো তুলনাই হয় না। তখন তিনি বললেন যদি তাই হয়, যে জীবনের গ্যারান্টি নেই, বাঁচবেন না কেউই, বাঁচবো না আমরা কেউই, এই 2-4-10 বছর কম বেশি মারা যাবই। আর যদি তাই হয় ট্রেনের জ্বলন্ত আগুনের চাইতে জাহান্নামের শাস্তি বড়, তাহলে আপনারা বলেন তো আসরের নামাজটা পড়লেন না কেন? এই কথা যখন তিনি বলেছেন, এবার আপনারা বলেন তো, এই টোটাল ঘটনাটা বর্ণনা করার পর যখন বলেছেন, আপনারাই বললেন আমরা বাঁচব না, আপনারাই বললেন জাহান্নামের শাস্তি বড়, যখন তিনি বলেছেন, তাহলে এই যে ট্রেনে জ্বলা আগুনকে এত ভয় পাইলেন, এত কথা বললেন, জাহান্নামের শাস্তি যদি সত্যিই বড় হয়, তাহলে বলেন তো কেন আসরের সালাতটা আদায় করলেন না? ওই ট্রেনের ওই বগিতে, ওই কামরায় যতগুলো লোক ছিল, কারো কোনো জবাব ছিল না। তারা স্তব্ধ হয়ে গেল, তার কথা শুনে কোনো জবাব মুখ খুলে কেউ দিতে পারছিল না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর দিকে মানুষকে ডাকার কথা বলা হয়েছে, সেই রবের দিকে ডাকার কথা বলা হয়েছে, সেটা হলো হিকমতের সাথে এবং সুন্দর উপস্থাপনের মাধ্যমে। আপনারা বলুন তো, তার কি হিকমতটা সুন্দর ছিল না অসুন্দর ছিল? তাহলে আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে, আল্লাহর পথে ডাকার কোনো বিকল্প নেই। আপনারা জানেন, মানুষের তৈরি করা কোনো মতাদর্শ, সেটা হতে পারে পুঁজিবাদ, হতে পারে সমাজতন্ত্র, হতে পারে ধর্মনিরপেক্ষতাবাদ, হতে পারে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম, কমিউনিজম, হতে পারে। কিন্তু এগুলোর একটা দ্বারা যদি সমাজতন্ত্র দ্বারা মানবতার মুক্তি আসতো, তাহলে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লবের পরে সমাজতন্ত্র রাশিয়াতে আত্মহত্যা করত না। যদি কমিউনিস্ট দ্বারা বিপ্লব হতো, তাহলে রাশিয়ায় সমাজতন্ত্র আত্মহত্যা করত না। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ আস্থা করে নিক্ষিপ্ত হতো না। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ যদি মানবতার আদর্শ হতো, তাহলে ধর্মনিরপেক্ষতাবাদকে মানুষ ঝাঁটা পেটা করে বিদায় করতো না। কথা বলে ঠিক না? তাহলে এই সকল মতাদর্শ মানুষকে মুক্তি, শান্তি, নিরাপত্তা কোনোটাই দিতে পারে। মুক্তি যদি পেতে চাই, শান্তি যদি পেতে চাই, নিরাপত্তা যদি পেতে চাই, তাহলে কেবলমাত্র শুধুমাত্র ফিরে আসতে হবে কিসের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ প্রদত্ত আদর্শ শান্তিময়। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক মনোনীত আদর্শ জীবন ব্যবস্থা যেটা, সেটা ইসলাম, আর এটা শান্তিময়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হ্যাঁ ইমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সুতরাং এতেই প্রমাণিত যে আল্লাহ তাআলা মানবতার জন্য যে শান্তিময় জীবন ব্যবস্থা দিয়েছেন আল ইসলাম, সেই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে দাখিল হওয়ার কথা বলছেন। এর দ্বারাই প্রমাণিত হলো শান্তি পেতে গেলে, মুক্তি পেতে গেলে দরকার কি? সেই কোরআন কি আছে? আছে তো। কোথায় আছে? বাড়িতে। কোথায় আছে? মাদ্রাসায়। কোথায় আছে? মসজিদে। কোথায় আছে? হাফেজদের সিনায়। কোথায় আছে? আছে হচ্ছে বিভিন্ন বিভিন্ন লাইব্রেরিতে। তাহলে বাস্তবে কোরআন থাকার কথা যেখানে, সেখানে কি আছে? সেখানে নাই। সম্মানিত ভাইয়েরা, একটা জমিটাতে আপনি যদি চারা রোপণ করেন, তাহলে আপনি সেখান থেকে কিছু পেতে পারবেন। আর যদি সেখানে কিছুই চাষাবাদ না করেন, বলেন তো ওই জমি কি খালি থাকবে? কথা বলেন না। খালি থাকবে? কি হবে সেখানে? আগাছা, ঘাস গছালি এগুলো হবে, জমি খালি থাকবে না। আমি আরো একটু পরিষ্কার করি, আপনাকে একটা বদনা দেওয়া হলো, আপনাকে একটা পাতিল দেওয়া হলো, যাও তুমি যাও টিউবওয়েল থেকে পানি নিয়ে আসো, টেপ থেকে পানি নিয়ে আসো, মেশিন থেকে পানি নিয়ে আসো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ওটা পানি দিয়ে ভর্তি করেন নাই, আপনারা বলেন তো ওই পাতিল কি খালি থাকবে না ওটার ভিতরে কিছু থাকবে? ওটা কিন্তু খালি থাকবে না, ওটার মধ্যে কমপক্ষে বাতাস থাকবে। আমি মনে হয় বোঝাতে পারতেছি না। তাহলে একটা খালি পাত্র, খালি ভাণ্ড, খালি জগ, মগ, পাতিল, কোনোটা খালি থাকে না। কমপক্ষে সেটার ভিতরে অক্সিজেন থাকে, বাতাস থাকে, খালি থাকে না। সম্মানিত ভাইরা, আজকে পার্লামেন্টে কোরআন নাই, কোরআনের সমাজ নাই। আপনি বলেন তো এতদিন পর্যন্ত পার্লামেন্ট কি খালি ছিল? সেখানে কিছু আগাছা পরগাছা ছিল। কথা বলে ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন থাকতো সেখানে, তাহলে আমার কলিজার টুকরা ছাত্রদেরকে অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হতো না। আজকে বেকারত্বের গ্লানি নিয়ে যুব সমাজকে একটা ট্র্যাজেডিপূর্ণ জীবন যাপন করতে হতো না। মানুষকে অসহায়ত্বের গ্লানি নিয়ে ঘুরতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাদেরকে তার দিকে ফেরাবার জন্য পরীক্ষা করেন। পরীক্ষাটা কিভাবে করেন? পরীক্ষাটা করেন আল্লাহ তাআলা কিছু বিপদ আপদ মুসিবত বান্দার উপরে চাপায় দেন, বান্দা যাতে সতর্ক হয়ে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে। আপনারা নিশ্চয়ই দেখছেন, টেলিভিশনের পর্দায়, পত্রিকায় দেখছেন, ফেনী জেলা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এরপরে কুমিল্লা, নোয়াখালী, এই 5টা জেলা যেখানে একতলা বাড়ির তো কোনো খবরই নাই, টিন শেটের বাড়ির তো কোনো খবরই নাই, 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে। এই বন্যায় লক্ষ লক্ষ গবাদি পশু, যেগুলো এই বানের তোড়ে
ভেসে গেছে এবং মৃত্যুবরণ করেছে, যেগুলোর জীবন রক্ষা করা সম্ভব হয় নাই। শুধু কি তাই, আমাদের প্রিয় দেশপ্রেমী সেনাবাহিনী, তাদের হাতে, তাদের এই অভিযানে অনেক লাশ তাদের হাতে জমা হয়েছে, যেগুলো স্রোতে ভাসতে ছিল। কবর দেয়া হবে এমন মাটি পর্যন্ত নেই, এত পানি সেখানে। লাশ ভাসায় দেওয়া ছাড়া কোনো উপায় নাই, অথবা সেখান থেকে ওই লাশ ডিস্ট্রিক্ট পরিবর্তন করে উঁচু ডাঙ্গা স্থানে কোনোখানে দাপন করা ছাড়া কোনো উপায় নাই। এই হচ্ছে সেখানকার পরিস্থিতি। কয়েকদিন থেকে আমাদের এদিকে ওয়েদারও একটু আকাশ ভারী, বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টি হচ্ছে, টিন শেডের বাড়িঘর পানির নিচে চলে যাওয়া তো দূরে থাক, জমির আলটা পর্যন্ত ডোবারও কি সম্ভাবনা আছে এই বৃষ্টি পানিতে? তাহলে সেখানে 10 ফিট 12 ফিট পানি হলো কিভাবে? এটা আমাদের বোঝার বাকি নাই যে এটা মানব সৃষ্ট, আমাদের পার্শ্ববর্তী, আমাদের চির দুশ্মন। এই দুশ্মনদের দ্বারা মানব সৃষ্ট আমাদের দেশের উপর একটা চরম বিপর্যয়। কথা বলেন ঠিক না? তিস্তাবাদের একটা অংশ তারা উন্মুক্ত করে দিয়েছে, সেখানে বানের তোড়ে, পানির তোড়ে প্লাবিত হচ্ছে উত্তরাঞ্চল। এরপরে তারা ফারাক্কাবাদ খুলে দিয়ে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া এগুলোকে প্লাবিত করে এ অঞ্চলকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমাদের 5টা জেলাকে পানির নিচে, সম্পূর্ণরূপে পানির নিচে রেখে দিয়ে সেখানকার ভাইয়েরা আজকে তাদের বিদ্যুৎ নেই, মোবাইলের নেটওয়ার্ক নেই, মোবাইল সেটে চার্জ নেই, খাবার নেই। কালকে আমি একটা ভিডিওতে দেখলাম 2 তলার সিঁড়িতে কয়েকজন আটকা পড়া মানুষ, তারা বলতেছে ভাই মোবাইলে চার্জ নাই, যে কোনো সময় বন্ধ হবে, এই ঠিকানা আটকা পড়ে আছি, যাওয়ার কোনো পথ নাই, খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, দয়া করে আমাদেরকে উদ্ধার করুন। একইভাবে দেখলাম বেশ কয়েকটা মাদ্রাসা, এক কথা উল্লেখ করতে চাই না, গোটা জেলা পানির নিচে। তাহলে এটা কি ষড়যন্ত্র নয়? কি বলেন, ষড়যন্ত্র নয়? তাদের জানা থাকা উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোঠা বিরোধী ছাত্র আন্দোলন, আমার সেই কলিজার টুকরা ছাত্ররা কিন্তু এখনো ঘরে ফিরে যায় নাই। তারা কিন্তু এখনো রাজপথে আছে, তারা মাঠে আছে। আমার দেশের দেশপ্রেমী সেনাবাহিনী তারা কিন্তু ব্যারাকে ফিরে যায় নাই, মাঠে আছে। যদি সিদ্ধান্ত হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের মানুষের জীবন রক্ষার জন্য, এদেশের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, আজকে জিজ্ঞাসা করতে চাই, যে কোনো ডাকে সাড়া দিতে আপনারা কি প্রস্তুত আছেন? এই প্রস্তুত আপনাদেরকে থাকতে হবে। আমরা কোনো শকুনের হাতে আমাদের এই মানচিত্র তুলে দেব না, অবশ্যই দেব না। এই জন্য আমাদেরকে আমার প্রিয় জন্মভূমি সম্পর্কে যথেষ্ট সচেতনতার প্রয়োজন রয়েছে। আপনারা চোখ কান খোলা রাখবেন। আমাদেরকে তারা ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়। আমার দেশেও তাদের কিছু এজেন্ট আছে, আমার দেশে তাদের এজেন্ট আছে না? ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন, বাংলাদেশের মানুষেরা এখন এক পরিবারের সদস্য। আমরা সবাই এক থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রয়োজনে আমরা দেশের জন্য লড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে আল্লাহকে ভয় করা লাগবে, আর কাউকে ভয় করা যাবে না। দেশের জন্য আমাদেরকে জীবন বাজি রেখে, সেটা তো আমাদের আবু সাইদ শিখায় দিয়ে গেছে জীবন কিভাবে দিতে হয়। প্রায় হাজারের মতো ছাত্ররা জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রীরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে আহত অবস্থায়। তারা শিখায় দিয়েছে ত্যাগের নজরানা কিভাবে পেশ করতে হয়। আমাদের সেই কলিজার টুকরা ছাত্ররা যারা বাড়িতে ভাতটা পর্যন্ত নিজে তুলে খায় না, বাবা মা খাওয়ায় দেয়, অথচ সারাটা দিন রোদের ভিতরে তারা অনেক জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তারা বন্যায় আহত ক্ষতিগ্রস্ত লোকজনের সামনে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছে। অবশ্য দেশদরদি দেশপ্রেমী যে সকল রাজনৈতিক দল, তারাও ইতিমধ্যেই এই সমস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুন, যারা এই দুঃসময়ে ওই সমস্ত মানবতার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ যেন তাদেরকে রহমতের চাদরে আগলে রাখেন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া বিল মাউইজাতিল হাসানা, তোমরা আল্লাহর দিকে, সেই রবের দিকে আহ্বান করো হিকমতের সাথে এবং উত্তম উপদেশ দ্বারা। হিকমত কি? হিকমত হলো কৌশল। কৌশলের মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে। সম্মানিত হাজিরিন, এই কৌশল বহু রকমের হতে পারে, হিকমত বহু রকমের হতে পারে। হিকমতটা হলো, কৌশলটা হলো আচরণ দ্বারা, আমার ব্যবহারিক জিন্দেগি, আমার লেনদেন, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার আচার ব্যবহার, এগুলোর দ্বারা আমি মানুষের কাছে আল্লাহর দ্বীনের পথের একজন মডেল হতে পারি। পারি না? পারি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই মডেল ছিলেন, জন্য আল্লাহ জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শের মূর্ত প্রতীক হলেন আমার রাসূল। আমি আমার রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, এ দিয়ে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারি। আমরা আহ্বান করতে পারি মানুষকে আল্লাহর দিকে আমার লেখনী দ্বারা। আমার লেখনী, আমি আমার এই হাত দিয়ে, আমি আমার মোবাইল ফোন দিয়ে, আমি আমার কম্পিউটার দিয়ে, আমি আমার পত্রিকা দিয়ে, আমি আমার সাহিত্য দিয়ে, আমি দেয়ালিকা দিয়ে, আমি আমার বিভিন্ন প্রকাশনা দিয়ে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাতে পারি। লেখক যারা, তাদের লেখনী দ্বারা তারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাতে পারেন। কেউ আহ্বান জানাতে পারেন তার বক্তব্য দিয়ে। এই বক্তব্য সেটি যদি আল্লাহর জন্য হয়, তাহলে এটা দ্বারাও মানুষকে আহ্বান জানানো যায় আল্লাহর দিকে। এক কথায়, গোটা জীবনের যার যেরকম সুযোগ আছে, আমাদের আহ্বান হবে শুধুমাত্র, কেবলমাত্র কার দিকে? আমরা আল্লাহর দিকে ডাকবো, আল্লাহর দিকে আহ্বান জানাবো। সম্মানিত ভাইরা, আমরা তো যারা পিতারা এখানে বসে আছি, আমরা সবাই মনে করি আমাদের সন্তানগুলো খুব ভালো হোক। কি বলেন? বলেন, মনে মনে চান না সন্তান আমার কথা শুনুক, সন্তান আমারই থাক, সন্তান তার হৃদয় আমাকেই দেখ, তার মন যেন সে অন্য কাউকে না দেয়। সন্তান আমারই থাক, আমার কথা মতো চলুক, আমি যা বলি তাই শুনুক, আমার আনুগত্য করুক। এটা প্রত্যেক পিতায় চান, এবং এটাও চান আমার ছেলে যেন ইসমাইলের মতো হয়, হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো হয়। আমার যেন ছেলে এইরকম হয়, আনুগত্যশীল হয়। এখন আমার প্রশ্ন হলো, ছেলে ইসমাইল হোক, এটা যে পিতারা চান,
পিতাদেরকে ইব্রাহিম হওয়ার দরকার আছে না নাই? বুঝাতে পারি নাই মনে হয়। পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হন, তাহলে তো তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের মতো হবে। কথা ঠিক না? তাহলে সন্তানকে আপনি ভালো হোক এটা চান, কিন্তু আপনাকে নিজেকেই তো চিন্তা করতে হবে আপনি কোন পথের পথিক। আপনি নিজেই যদি দুর্নীতিবাজ হন, তাহলে আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখবে? আপনি নিজেই যদি মিথ্যাবাদী হন, তাহলে আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখবে? আপনি নিজেই যদি অন্যায়কারী জুলুমকারী হন, তাহলে আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখবে? এই জন্য ভালো প্রোডাকশনের জন্য উৎপাদন কেন্দ্রও ভালো হওয়া দরকার। উৎপাদন কেন্দ্র ভালো হলে প্রোডাকশন ভালো হবে। এই ভালো প্রোডাকশন, ভালো সন্তানের পিতা হওয়ার জন্য নিজেদেরকেও ভালো হওয়া দরকার। এই জন্য কথা, চালচলন, আচার ব্যবহার, বক্তব্য বিবৃতি, লেখনী ইত্যাদি দ্বারা আমাদের টার্গেট থাকবে আমি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে আকৃষ্ট করব। যদি সেটা হয়, তাহলে এটার নাম হলো হিকমা, এটার নাম হলো কৌশল, এটার নাম হলো প্রজ্ঞা, এটার নাম হলো প্রত্যুৎপন্নমতি, এইটার নাম হলো উপস্থিত বুদ্ধি। বলেন সুবহানাল্লাহ। ওই ট্রেনে আগুন জ্বালানোর কথা মনে আছে তো আপনাদের? হিকমত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর দিকে মানুষকে ডাকলেন। তখন লোকেরা ওই লোককে জিজ্ঞাসা করলেন, আমরা তো নামাজ পড়ি নাই, ভুল করেছি, এখন তো অজুর পানি নাই, অজু করবো কেমনে, আর নামাজ পড়ি কেমনে? উনি তখন ওনার ব্যাগ থেকে একটা মাটি টুকরা বের করে দিলেন। এই পদ্ধতিতে তায়াম্মুম করেন, সিটে বসে, দাঁড়ানো সম্ভব না হলে সিটে বসে সালাত আদায় করেন। উনি বলতেছেন, আমার এই দাওয়াতে ওই কামরায় যতগুলো, ওই বগিতে যতগুলো যাত্রী ছিলেন সবাই আসরের নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর পথে মানুষকে ডাকার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরা সৃষ্টির সেরা জাত। সৃষ্টির সেরা জাত কারা? হ্যাঁ, মানুষ। আমরা আলহামদুলিল্লাহ, আমরা সৃষ্টির সেরা জাত। আমরা দেখতে শুনতে সুন্দর, সেই জন্য সৃষ্টির সেরা জাত নাকি? অনেক টাকা পয়সা আছে সেই জন্য? কথা বলেন। তারপরে বাড়িঘর সুন্দর সেই জন্য? চেহারা মোটা সোটা সেই জন্য সৃষ্টির সেরা জাত? না, আমরা সৃষ্টির সেরা জাত হলো এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা এই বিবেককে কাজে লাগাবে তারাই সৃষ্টির সেরা। মানুষ মাত্র আশরাফুল মাখলুকাত নয়। মানুষ মাত্রই, প্রত্যেক মানুষ আশরাফুল মাখলুকাত নয়। বিবেক বুদ্ধি কাজে লাগায় আশরাফুল মাখলুকাত হতে হয়। সবাই আশরাফুল মাখলুকাত না। এই জন্য বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি এদেরকে অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে তারা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি এদেরকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি এদেরকে কান দিয়েছি, এই কান দিয়ে তারা ভালো কিছু শোনে না। উলাইকা কাল আনাম, এরা হলো চার পাওয়া জানোয়ার। বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। এ কথা কার? আল্লাহ বলে দিয়েছেন। হৃদয় দিয়ে চিন্তা না করলে, চোখ দিয়ে ভালো কিছু না দেখলে, কান দিয়ে ভালো কিছু না শুনলে, এদেরকে আল্লাহ চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন এবং বলেছেন তার চাইতেও নিকৃষ্ট। তাহলে যে মানুষ, কুনতুম খায়রা উম্মাত, তোমরা সৃষ্টির সেরা জাত, তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজের কি দেবে? আদেশ দেবে। বলেন তো,
মানুষের তৈরি করা যত রাজনৈতিক দল আমাদের সমাজে আছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মানুষের তৈরি করা যত রাজনৈতিক দল আমাদের সমাজে আছে, আজানের সময় মিটিং চলে, কোন নেতাকে কি এই বক্তব্য দিতে শুনেছেন? আজান যখন হয় তখন চুপ থাকে, আজানের বিরতি। কিন্তু কেউ কি তার বক্তব্যে বলেছেন এখন যান নামাজ পড়ে আসেন? ইসলামওয়ালা যারা, তারা ছাড়া অন্য কেউ কি বলেছে যে যান এখন নামাজ পড়ে আসেন? নেতা তো নিজেই নামাজ পড়ে না, মোষের মধ্যে উকুন হয় টের পায় না, এত বড় বড় মোষ। একটা নেতা কি তৈরি হয়েছে তার কর্মী মারা গেলে জানাজা করার যোগ্যতা রাখে? করতে পারবে? দ্বিতীয় তাকবীরের পরে তৃতীয় তাকবীর শেষে কি দোয়া পড়া লাগবে? নেতাকে একটু জিজ্ঞাসা করে দেখেন না কেন? ওযু শুধু না, গোসল পর্যন্ত ফরজ হওয়ার সম্ভাবনা আছে। গোসলও ফরজ হইতে পারে, কাপড় নষ্ট হয়ে যেতে পারে। তারা হয় নেতা। তারা জাতিকে কি দিবে? কি দিবে এই জাতিকে? তারা তো নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের ভাগ্য গঠন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে জমা করার জন্য যারা সদা সর্বদা তৎপর, তারা এই জাতিকে কি দেবে? তাদের তো এগুলো জানার দরকার নাই, এগুলো জাতিকে জানাবার দরকার নাই। প্রত্যেকটা দলের নেতারা যদি তাদের কর্মীদেরকে আদেশ দিত, তুমি নামাজ না পড়লে আমাদের দল করতে পারবে না, তাহলে এই দেশবাসীর সকল মানুষ নামাজি হতে কি বেশি সময় লাগতো বলে? আপনাদেরকে এগুলো বুঝতে হবে। এই জন্য আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। আল্লাহ বলেছেন তোমরা সৃষ্টির সেরা জাত, তোমাদের দুটো কাজ। নাম্বার 1, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের কথা বলবে। তারপরে আবার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা ওই কথা বলো যা তুমি নিজেই করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তুমি বলবে আর করবে না, এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। তাহলে আল্লাহ তাআলা আরেক জায়গায় জানায় দিলেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তা'কিলুন, তোমরা মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দাও, সুন্দর সুন্দর বক্তব্য দাও, আর নিজেই সেই সকল ভুলে থাকো, নিজেই তার উপরে আমল করো না, এমনটা যেন না হয়। তার মানে মানুষকে সুন্দর কথা বলবা আর নিজেই তা করবা না, এটা কেমন কথা? তুমি মানুষকে যা বলবা আর নিজে যদি তা না করো, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের দুটো কাজ, তোমরা সৃষ্টির সেরা জাত। 1 নাম্বার, সৎ কাজের আদেশ দিবা। আমরা আমাদের নিজ নিজ পরিমণ্ডলে, আমরা আমাদের বাড়িতে, আমরা আমাদের পরিবারে, আমরা আমাদের সমাজে, আমরা আমাদের ক্লাসে, আমরা আমাদের কর্মক্ষেত্রে সৎ কাজের আদেশ দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সৎ কাজের আদেশ দেব, দাওয়াতি কাজ করব, নিজেরা নিজেরা দাওয়াতি কাজ করব। মনে রাখবেন, আপনি কাউকে দাওয়াত দিয়েছেন, সৎ কাজের কথা বলেছেন, তিনি যদি আপনার কথা মতো সৎ কাজ করা শুরু করেন অথবা সৎ কাজ করেন, এই কাজটা করলে যত সওয়াব হবে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব যে লোককে দাওয়াত দিয়েছেন সৎ কাজের, এই লোকটা যদি সৎ কাজ করে, আপনি তো দাওয়াত দেওয়ার কারণে একটা সওয়াব পাবেনই, কিন্তু আপনার দাওয়াতে যে লোকটা সৎ কাজ করলো, ওই লোকটা যে পরিমাণ সৎ কাজ করেছে করবে, এর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। তাহলে আমাদের প্রথম, আমরা সৃষ্টির সেরা জাত, আমাদের 1 নম্বরের কাজ হলো সৎ কাজের আদেশ। 2 নাম্বার, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা।
অসৎ কাজে নিষেধ করা কি? আজকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর আজকের দিনের কর্মসূচি, যার বাড়িতে যেখানে যে জায়গায় ছবি লটকানো আছে, কথা বুঝতে পারছেন? এ ছবি কার? আমার নানার, এটা নাতির, মহব্বত করে রাখছি আর কি। মহব্বত করা ভালো, তাই বলে কি নিজের স্ত্রীকে চাচি করে ডাকা ভালো? যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকবে, প্রাকৃতিক ছবি ছাড়া, প্রাকৃতিক যেমন গাছগাছালি, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, বিভিন্ন ক্যালিওগ্রাফি, এগুলোর কথা বলছি না, এগুলো তো থাকবে, সিন সিনারি থাকবে, কিন্তু কোনো প্রাণীর ছবি, পাখির ছবি, হাতি ঘোড়া উল্লুক ভাল্লুকের ছবি, মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি থাকবে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ কত নেতা নেত্রী, ফুটবল তারকা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ম্যারাডোনা, মৌসুমী মৌসুটি, বিপাশা ইত্যাদি ইত্যাদির ছবি দিয়া ঘর সয়লাভ। আমাদের আজকের কর্মসূচি হবে, আমরা আমাদের ঘরটাকে ছবি মুক্ত ঘর বানাবো। পারবো? এখন ছবি, প্রয়োজনীয় ছবি যদি থাকে তাহলে কি করবেন? প্রয়োজনীয় ছবি যদি থাকে এগুলো ড্রয়ারের মধ্যে রেখে দেবেন, ওই লটকায় রাখার দরকার নাই। বলা তো যায় না, আজকে রাত্রে ঘরের মধ্যে ঘুমের ভিতরে যদি আপনার জান কবজ হয়, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে তো জান কবজ হবে না। কাজে অন্যের ছবি রাখতে গিয়ে আপনার রহমতের ফেরেশতা দিয়ে জান কবজ হবে না, গজবের ফেরেশতা দিয়ে জান কবজ হবে। সেই রাস্তা আপনি খোলা রাখবেন কেন? এই জন্য আমি আমার বোনদেরকে, ভাইদেরকে বলছি, অনেকেই আবার মহব্বত করে মেলা থেকে, হাট বাজার থেকে আপনারা সাপের একটা প্লাস্টিকের সাপ, তারপরে ব্যাঙ, হাতি ঘোড়া, এগুলো কিনে নিয়ে এসে শোকেসের ভিতরে আপনারা রেখে দিয়েছেন, গ্লাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে, ফেরেশতারাও টের পাবে না। কি বলেন? ওটা তো গ্লাসের ভিতরে আছে, ফেরেশতারাও কি এটা দেখবে নাকি? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আপনি ওই যে মূর্তি কিনে নিয়ে আসার চাইতে আপনি তো অন্য কিছু নিয়ে আসতে পারেন, অন্য কোনো খেলনাও কিনে নিয়ে আসতে পারেন। মূর্তিটা কেন কিনলেন? আপনি তো সুন্দর অন্য কোনো জিনিসও কিনে নিয়ে আসতে পারেন, যেটার মধ্যে চমৎকারিত্ব, সৌন্দর্য সবই আছে, অনুপম সৌন্দর্য যার ভিতরে লুকায়িত আছে, আপনি তো তাও নিয়ে আসতে পারেন। ঘরের মধ্যে কোনো নেতা নেত্রী ছবি লটকায় না রেখে আপনি তো সেখানে কোনো ইসলামিক ক্যালিওগ্রাফি এগুলো রাখতে পারেন। এমন সুন্দর সুন্দর সিন সিনারি আছে, পাওয়া যায়, যেগুলোর দেখলেই অন্তরের মধ্যে অন্তরটা আনন্দে পুলকিত হয়ে যায়। আপনি এমন কিছু তো সেখানে রাখতে পারেন। এই জন্য আমরা আমাদের ঘরগুলোকে ছবি মুক্ত করব, এটার জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আমরা পারবো তো? কিছু লোক আবার বলবেন, হুজুর যাবেন কোন দিক দিয়ে? টাকার ভিতরেও তো ছবি আছে, তখন কি করবেন? আমি বুঝি না টাকার ভিতরে কেন ছবিগুলো দেয়। অনেক সময় তো টাকা জাঙ্গির ভিতরেও মানুষ রাখে, এদিকে রাখে না আমরা জানি, কিন্তু বিভিন্ন জায়গায় তো রাখে, আমি শুনছি। তো জাঙ্গির ভিতরে টাকা রাখছে, সুবিধা অসুবিধার কথা তো বলা যায় না। ওয়াশরুমে গিয়ে জরুরি স্বার্থে যদি দেরি হয়ে যায়, হোমিও ওষুধের মতো 2-1 ফোঁটা যদি সেখানে পড়ে, তাহলে বলেন তো এগুলো তো কোনো ছবির উপরেও পড়তে পারে না? তো আমার মনে হয়
এগুলোতে না দেওয়াই ভালো। আমি সে যেই হোক, রাষ্ট্র সরকারে দেশ পরিচালনায় যারাই আসুক, বর্তমান আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা পরিষদকে, পরবর্তী যারা হয়তো আসবেন দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, সবার কাছে আমি হয়তো থাকবো না দুনিয়ায়, অনুরোধ রাখতে চাই, এই টাকার মধ্যে কোনো এই ধরনের ব্যক্তির কোনো সে যেই হোক কারো ব্যক্তির ছবি দিলেই যে তার সম্মান বাড়বে এমনটা তো না, না দিয়েও তো সম্মানিত করা যায়, যায় না? বর্তমানে যে মোবাইল, এই মোবাইল কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল? বর্তমানে যে রেকর্ড পদ্ধতি, ভিডিও পদ্ধতি, ইউটিউব, এগুলোর একটাও কি বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল? অথচ ফেসবুকে নেই, ইউটিউবে নেই, কোনো মেসেঞ্জারে নেই, টুইটারে নেই, কোনো রকমের সংবাদ মাধ্যমে নেই, টেলিভিশনে নেই, কোথাও নেই, কোনো সিনসিনারিতে নেই। অথচ তামাম পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু ছবি থাকলেই সম্মানিত হবে ব্যাপারটা তো এমন না। এই জন্য আমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। সম্মানিত ভাইরা, এই জন্য অসৎ কাজে নিষেধ কি? আমরা ছবি মুক্ত ঘর করলাম, এরপর আমরা কি করতে পারি? এরপরে আমি আমার মেয়েকে বলবো, তুমি যে স্কুলে পড়ো, যে কলেজে পড়ো, যে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাদের যে ইউনিফর্ম, তাদের যে পোশাক, তুমি সেই পোশাকেরই বোরকা বানায় নাও, তুমি সেই ড্রেসেই, সেই পোশাকেই বোরকা বানায় নাও। কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেড়ায়ো না। এক শ্রেণীর মানুষ আছে, মেয়েকে বেপরদায় বাইরে নিয়ে যেতে পারলে তারা নিজেকে ধন্য মনে করে, কিন্তু তার মেয়েকে এইরকম পাতলা পোশাকে, আটোসাটো পোশাকে আমার দেশের ছেলেরা যখন দেখে, ছেলেদের মধ্যে তো দুষ্টুমি করার ছেলেও আছে, তারা যদি বলে যে এই রাস্তা দিয়ে এখনই একটা মাল গেল, তা আপনি কোন মেয়ের পিতা যে আপনার মেয়েকে মাল বলার দুঃসাহস পাচ্ছে? কেউ যদি হিজাব করে, তাকে যদি কোনো ছেলে মেয়ে ডিস্টার্ব করতে চায়, কাছাকাছি গিয়ে সালাম দিয়ে, প্রথমে সালামটা দিয়ে তারপরে হয়তো বলে আসসালামু আলাইকুম খালা আম্মা কেমন আছে, খালার সাথে আম্মা যোগ করে খালা আম্মা বলে ডাকতে হয়। এই জন্য আপনি মোমবাতির গায়ে আগুন লাগায় দিয়া লাঠি নিয়ে বসে থাকবেন, মোমবাতি যদি গলিস তাহলে তোর খবর আছে, তোর 14 গোষ্ঠী হাবিয়া দোজকে পাঠায় দেব। মোমবাতি কি কথা শুনবে? তাহলে মোমবাতির গায়ে আগুন লাগায় দিয়ে লাঠি নিয়ে শাসন করে যেমন মোমবাতি গলা বন্ধ করা যায় না, ঠিক তেমনি বেপরদার আটোসাটো পোশাকে মেয়েদেরকে রাস্তায় নামায় দিয়ে যুবকদেরকে চরিত্র সংরক্ষণের বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন না, আমরা আমাদের মেয়েগুলোকে, তাদেরকে নিজেরা হিজাবের জন্য বলি। স্ত্রীদেরকে বাইরে নিয়ে যাওয়ার সময় অনেকেই নিয়ে যায় ডানা কাটা পরি বানায়, যে ডানা কাটা কি এই পর্যন্ত নাই, আর পিঠ দুই পাশ থেকে দুটো ফিতে নিয়ে এসে বাঁধন দিয়েছে, মনে হয় ফুটবল খেলার মাঠ, আর বাঁধন দিয়েছে যেখানে, এইটা মনে হয় সেন্টার, বল রাখা সেন্টার, ডানা কাটা পরি। এখন কেউ বলে যে হুজুর আপনি এগুলোও দেখেন, আমি তো দেখতে চাই না, যদি রিক্সার সামনে থাকে তো কি করব? সম্মানিত ভাইরা, তা আপনার স্ত্রীকে পরপুরুষকে দেখা লাভটা কি? আপনার কি মজাটা আপনি পান? এই জন্য মেয়েরা হিজাবেই সুন্দর। আর মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা নিজেদেরকে বেপরদায় রেখে কি করবেন? কারণ আল্লাহ তাআলা
আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আপনারা যদি আপনার বডিটাকে ঢাকতে পারেন আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলা জাহান্নামটাকে আপনাদের থেকে পর্দা করে রাখবেন। আসুন না আমরা আমাদের বাড়িটা ছবিমুক্ত করব, স্ত্রী এবং মেয়েকে পর্দার দাওয়াত দেই। যে ছেলেটা আপনার নামাজ পড়ে না সেই ছেলেটাকে শাসন করার দরকার নেই। আপনি আস্তে করে ছেলেটার কাছে যান, ছেলেটাকে অত্যন্ত আদর করেন, তার হাতটা নিজের হাতে নেন, নিয়ে বলেন, বাবা আমি তোমাকে একটা কথা বলি। তখন ছেলেটাই বলবে, বলো। চলো আমি তোমার হাতটা ধরেছি, চলো আজান হয়েছে, মসজিদে যাই। আমার মনে হয় প্রোডাকশন যদি ভালো হয় এই ছেলে আপনার কথা ফেলানোর মতো না। কথা বলেন ঠিক কি? আপনি তো ইচ্ছা করে দাওয়াতি কাজ করতে পারেন, একবার ধরে দেখেন না ওর হাতটা। ওদেরকে পথ কে দেখাবে? ওদের শিক্ষা ব্যবস্থায় ইসলাম নেই, ওদের হাতে আপনি একটা ইসলামী সাহিত্য তুলে দিতে পারেন নাই। অনেক টাকা খরচ করেছেন, ছোট্ট একটা ইসলামী বই কিনে তার হাতে তুলে দিতে পারেন নাই। আপনি ওকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই, আপনি ওকে একটা হাদিসের কিতাব কিনে দিতে পারেন নাই, আপনি ওকে দিন সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন নাই। আপনি একটু দরদ দিবেন মন থেকে, আপনি একটু ভালোবাসা দিবেন, আপনি একটু স্নেহ করবেন, আপনি মমতার বাঁধনে তাকে একটু আগলিয়ে রাখবেন। কেন পারবেন না? ওরা যাবে কোথায়, কার কাছে শিখবে? সেই জন্য হৃদয়তা দিয়ে, ভালোবাসা দিয়ে আপনার ছেলেটাকে আপনি আল্লাহর গোলামে পরিণত করতে পারেন। এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে একটু প্রতিবাদী হতে হবে। এমন চরিত্রহীন মানুষ বছরের পর বছর আমাদের নেতা সাজে, তারাই আবার ব্যবসাখানা বানায়। এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। এই জন্য উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। আমরা আপনাকে ডাকছি ইসলামের সমহান আদর্শের দিকে, ইসলামের অনন্য শাশ্বত বিধানের দিকে, ইসলামের পথ নির্দেশিকার দিকে। আপনি যদি এইটাকে রাজনীতি মনে করেন, এটাই আমাদের রাজনীতি। আসুন না আমরা একটা আলোকিত সোভে সাদেকের জন্য, একটি সমাজ বিনির্মাণের জন্য সকলে মিলে কাজ করি। যখন ঘন্টা বাজবে, হিন্দুরা তাদের তাদের মন্দিরে গিয়ে পূজা করবে, মসজিদে যখন আজান হবে মুসলিমরা নামাজ পড়বে, আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে আমরা এখানে সকলে মিলে বসবাস করব। আমরা আল্লাহর বন্দিগি করব, আল্লাহর ইবাদত করব, তারা তাদের ধর্ম পালন করবে। একটি সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই তো আমার এই কলিজার টুকরা ছোট্ট ছোট্ট ছাত্ররা তারা জীবন দিয়ে একটা পথ রচনা করেছে। আজকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর জমিনে কোরআনের সমাজের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছি। যদি রাজি থাকি তাহলে আমরাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা সৃষ্টির সেরা জাত। তোমাদের কাজ হলো উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বেছে বের করা হয়েছে। কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। তো আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ, বাধা প্রদান, এ কাজ যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তা আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া বিল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো হিকমতের সাথে, উত্তম কথার দ্বারা। ও আল্লাহর বান্দা বান্দিরা, জিহ্বাটা এমন একটা জিনিস, তামাম পৃথিবী যদি কাগজ হয়, জিহ্বা হলো কলম। তামাম পৃথিবীর জমিন যদি কাগজ হয়, আপনার আমার জিহ্বাটা হলো কলম।
এই কলম দিয়ে পৃথিবী নামক কাগজের ভিতরে আসুন তো আমরা সবাই এমন কিছু লিখে যাই, পৃথিবী থেকে যখন চলে যাব তামাম পৃথিবীর সবাই আমার জন্য দোয়া করতে থাকবে, এমন কিছু লিখে যাই পৃথিবীর জমিনে। তার মানে হলো এই জিহ্বা দিয়ে এমন কথা বলি যে কথার দ্বারা মানুষ উপকৃত হয়, আমার কথার দ্বারা কেউ যাতে আল্লাহর দিন থেকে সরে না যায়, এ দায়িত্ব আমাদের নেওয়া দরকার। আমরা মানুষকে কষ্ট দিয়ে দূরে সরাবো না। তবে হ্যাঁ, হক কথা বললে কিন্তু কিছু কিছু লোক কষ্ট পাবে। কি বলেন, পাবে না? মনে হয় ভাজা মাছ ঢেকে রাখলে তো বিড়াল মনে হয় খুশি হয়। কি হয়? তাহলে হক কথা বললে এক শ্রেণীর মানুষ মন্দ বলবেই, তাই বলে কি হক কথা বলা বন্ধ করে দিতে হবে? এরপরে আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারোর সাথে যদি তর্ক যদি হয় তাহলে তর্ক করো উত্তম পন্থায়। কিভাবে করবেন? কোন নাস্তিক আপনাকে এসে বলল আনসিন ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নাই, সুতরাং দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। কেউ এসে আপনাকে বলল, আপনি কি জবাব দিবেন? আপনি জবাব দেন। আপনার কি জীবনে কখনো মাথা ব্যথা করেছিল যে হ্যাঁ, তো মাথা ব্যথাটা আমাকে একটু দেখান? আপনি কি বাতাস দেখেছেন? যে না। আপনি কি সূর্যের তাপ দেখেছেন? যে না। গায়ের জ্বর দেখেছেন? যে না। আপনি কি দেখেছেন ভূমিকম্প? যে না। দুধের মধ্যে পানি? যে না। তাহলে পাইলেন কেমনে? এগুলো পাইলাম যন্ত্র দিয়া। আপনার কি বিশ্বাস হয় সাপে কাটলে লোক মারা যায়? হ্যাঁ, সে সাপের বিষ যে আছে ওটা আপনি দেখান। আপনি একটার পর একটা বলতে থাকেন, একটারও জবাব তার কাছে নাই। আপনি যদি এগুলোকে বিশ্বাস করেন, না দেখে বিশ্বাস করেন, তাহলে আমার আল্লাহ আছেন, তাকে না দেখে বিশ্বাস করা যায়। আপনার কাছে কোনো জবাব আর সে দিতে পারবে না। এরকম আপনি যদি ইসলামকে নিয়ে স্টাডি করেন, আমি বাংলা ভাষা সাহিত্যের ছাত্র, আমি তো বাংলা সাহিত্যে পড়াশোনা করা মানুষ। আমার তো কোনো এই এত কিছু দিন শরীয়ত সম্পর্কে জানা থাকার কথা না। স্টাডি আপনি করুন, আপনি মাদ্রাসাতে না পড়লেও আপনি পড়াশোনা করেন, করে আপনি ইসলাম সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে এমন যোগ্য আল্লাহ আপনাকে করে তুলবেন, আপনার কাছে এসে কোনো প্রশ্ন নিয়ে এসে পাত্তা পাবে না কেউ, এমন যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, এলেম দিয়ে দেবো আমি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য তর্ক যদি হয়ই, উত্তম পন্থায় তর্ক করতে হবে। বিতর্ক হতেই পারে না? পারে না? আপনারা সবাই যখন মসজিদ থেকে বের হবেন, একটা দরজা দিয়ে ওই দিক থেকে আরেকজন লোক ভিতরে ঢুকতেছে, ধাক্কা ধাক্কি লাগবে না? লাগবে না? এই যে ধাক্কা ধাক্কিটা লাগবে, কারণ স্রোতের উল্টা দিক থেকে আসা শুরু হলেই ধাক্কা লাগে, বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আপনি যখন কোরআন নিয়ে ময়দানে নামবেন, শয়তান তখন আপনাকে বাধা দেবে না? দেবে না? এই কারণেই তাদের সাথে টক্কর হয়। এই জন্য আপনাকে বিতর্ক করতে হবে উত্তম পন্থায়, কিন্তু কাউকে এই জবান দ্বারা দূরে সরায় দেওয়া যাবে না, কাছে টানতে হবে। নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, আমল দিয়ে, কথাবার্তা দিয়ে আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকতে হবে। এরপর আল্লাহ বলছেন ইন্না রব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে, এবং হেদায়েত প্রাপ্ত তিনি ভালো করেই জানেন। আল্লাহর পথে ভ্রষ্ট, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছেন কে, এটা তিনি ভালো জানেন। আর কারা হেদায়েত প্রাপ্ত দুনিয়ার কোনো মানুষ জানে না, কে জানেন? তাহলে আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করেন, আমরা সবাই বলি আমিন। এই জন্য একটা দোয়া বেশি বেশি করতে হবে, রব্বানা
লা তুসি কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, আমার অন্তরকে যেমন তুমি হেদায়েতের আলোয় আলোকিত করেছো, হেদায়েত যখন দিয়েছো, হেদায়েতের পথে যখন একবার কবুল করেছো, এই হেদায়েতের পথ থেকে তুমি আমাকে আর দূরে সরায় দিও না। এই দোয়া করতে হবে। হেদায়েতের রাস্তায় যদি আমরা থাকতে পারি, সেই রাস্তাটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তাই আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পরিশেষে একটি কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই। আমার দেশ, আমার প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি বাংলাদেশ, তিন দিক থেকে আমাদের শত্রু, আর একদিকে বঙ্গোপসাগর। অন্যরা না হয় পালিয়ে গিয়ে আর একখানে আশ্রয় নিতে পারে, আমাদের যাওয়ার কোনো পথ নাই। আমাদের জায়গা, তিন দিকে আমাদের শত্রু, আমাদেরকে মারার জন্য সবসময় তারা প্রস্তুত। ভাতে মারবে, পানিতে মারবে। আর একদিকে বঙ্গোপসাগর। বাঁচতেই যদি হয়, আমাদেরকে বাঁচতে হবে এই জন্মভূমিতেই, ঠিক কিনা? এর নাম দেশপ্রেম, হুব্বুল ওয়াতান। এর নাম দেশপ্রেম, এর নাম দেশের প্রতি ভালোবাসা। আমরা পারতপক্ষে চেষ্টা করব যে বন্যা দিয়ে বাঁধগুলোর গেট ভেঙে, বাঁধগুলো ভেঙে দিয়ে বানের তোড়ে আমাদের মানুষ মারা হলো, জেলাগুলোকে পানির নিচে ঢুকায় দেওয়া হলো। যারা শত্রুতা করে এই কাজ করলো, আমরা চেষ্টা করব সম্ভব হলে তাদের পণ্যগুলো বয়কট করার। আপনারা যদি পণ্য বয়কটের ডাক দিতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এটাও একটা নীরব প্রতিবাদ। অবশ্য আমাদের বাংলাদেশি পন্ডস ক্রিম চলে না, ইন্ডিয়ারটা আছে কিনা। ফেয়ার অ্যান্ড লাভলি বাংলাদেশেরটা কেনে না, ইন্ডিয়ারটা আছে কিনা। হ্যাঁ, তা আপনি সবই যদি আপনার ইন্ডিয়ারটাই দরকার, তাহলে বাচ্চাগুলো আবার বাংলাদেশি নেবেন কেন? ইন্ডিয়ারটাই নেন। দেশপ্রেম এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি সবাই আমার দেশটাকে ভালোবাসতে রাজি আছি? আমরা জেলিড বেলেট কিনছি, অথচ কত ভালো মানের বেলেট ছিল বলাকা, আমাদের দেশীয় প্রোডাক্ট, আমরা সেটাকে প্রায়োরিটি দিতে পারলাম না। আমরা বিদেশি ঔষধ খুঁজি, অথচ একটা শ্রেষ্ঠ মেডিসিন প্রোডাক্ট ইবনে সিনা, আমরা ইবনে সিনার ঔষধ খুঁজি না। আমাদের দেশে কত, আমরা আমাদের দেশের চিনি কত ভালো, সমস্ত চিনি কারখানাগুলো বন্ধ করে দিয়ে আজকে আমরা বিদেশি চিনির প্রতি নির্ভরশীল হয়ে পড়ছি। এগুলো কি দেশপ্রেম? জুতা কিনি বাইরের, যারা জুতের নিচে আল্লাহর নাম লিখে রেখেছিল, আপনারা কি ভুলে গেলেন? এই বাটা কোম্পানি জুতের নিচে আল্লাহর নাম লিখেছিল। আন্দোলনের মুখে সেই জুতা তারা তুলে নিতে বাধ্য হয়েছে। আর মুরব্বী যারা এখানে আছেন, আপনাদের কি মনে আছে? জুতার নিচে আল্লাহর নাম লিখেছিল। আজকে জায়নামাজের ভিতরে ভালো করে পরীক্ষা করে দেখবেন, অনেক জায়গায় অনেক জায়নামাজের ভিতরে অস্পষ্টভাবে জলসাফের ভিতরে কিছু মূর্তি স্থাপন করে দেওয়া হয়েছে। এগুলোকে খেয়াল করে দেখবেন। আমাদের ঈমান আকীদা নষ্ট করবার জন্য মসজিদের ভিতরে আগরবাতির প্যাকেট, মোহিনী আগরবাতি, ওখানে মানুষের ছবি ঢুকায় দেওয়া হয়েছে। মোমবাতির প্যাকেটের ভিতরে মানুষের ছবি ঢুকায় দেওয়া হয়েছে মসজিদের ভিতরে। মোমবাতি আর আগরবাতির প্যাকেটের ছবি যদি নজরে না পড়ে, মসজিদের ভিতরে থাকা ম্যাচটা হাতে নিয়ে দেখেন, সেখানেও ডলফিনের ছবি দিয়ে রাখা হয়েছে।
আজকে আমাদের ইবাদতখানাগুলোকেও ছবির আখড়ায় পরিণত করবার চেষ্টা করা হয়েছে। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন নাকি? এই জন্য ঈমান বাঁচাবার জন্য, দেশ বাঁচাবার জন্য, জাতিকে বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আরেকবার আমাদেরকে জাগতে হবে। আপনারা কি রাজি আছেন? যদি জাগতে পারি তবে ঈমানের দাবি পূরণ করা সম্ভব, দেশ বাঁচানো সম্ভব। আমরা চেষ্টা করব বিদেশি পণ্য আমরা ব্যবহার না করে আমাদের দেশের বন্ধ কলকারখানাগুলো চালু হোক, আমার দেশের উৎপাদিত পণ্যগুলোকে আমরা কিনে ব্যবহার করার চেষ্টা করব। সেটা জয় দিনে যাক। আমার দেশের কাপড় বিদেশ নিয়ে ব্যবহার করে, ইউরোপ আমেরিকাতে আমার দেশের পোশাক শিল্প সেখানে রপ্তানি হয়, আর আমার দেশের ছেলেরা তারা ছেঁড়া জিন্সের প্যান্ট খোঁজে, সেটা যদি বাইরের দেশের হয়, হাঁটুতে ছেঁড়া, উরুতে ছেঁড়া, ভাগ্য ভালো আসল জায়গায় শুধু একটু ঢাকা। তো এই জন্য সেগুলো কেনে আমরা আমাদের দেশি পণ্য কিনবো। সিদ্ধান্ত নিতে রাজি আছি? দেশটাকে ভালোবাসবো। এদেশ আমার, এদেশের জন্মগ্রহণ করেছি আমি, এখানে কবর হবে আমার, এখানে কোনো ভিনদেশি দালালি মাতবাড়ি চলবে না। এই যদি হয় আমার সিদ্ধান্ত, তবে আমি এদেশের বৈধ নাগরিক, না হলে আমি দালাল। তবে আমি এদেশের দেশপ্রেমী, নচেত আমি ভিনদেশি দাবেদার। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এদেশকে বাঁচাতে হবে, মুসলিম উম্মাহকে বাঁচাতে হবে। সকল ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, পরিশেষে আমি আপনাদেরকে এতটুকু বলে শেষ করতে চাই, আমাদের কয়েকটা জেলা বন্যা কবলিত হয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। তাদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? সাধ্যমতো আপনারা সেটি করবেন। কিভাবে করবেন? সরকারি সংস্থার বিকাশ নাম্বার দেয়া আছে, মোবাইল নাম্বার দেয়া আছে, তাদের সাথে কথা বলে করবেন। কোনো দিনই কাফেলা, আল্লাহর দ্বীনের পথের কোনো কাফেলা যদি আপনাদের কাছে সহযোগিতা চায়, আপনারা করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলিজার টুকরারা সহযোগিতা চায়, আপনারা করবেন। আমরা আমাদের সাধ্যমতো এই কাজটা করব। আর আমরা পরস্পরের প্রতি ভালোবাসা, দেশপ্রেম নিয়ে আমরা এই দেশটাকে সুন্দর করে গড়ব। একটি অরাজকতা মুক্ত দেশ আমরা গড়ব। আল্লাহ যেন কবুল করেন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।